হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে আমরা ওয়েবসাইট যখন ডিজাইন করি তখন ক্লায়েন্ট ডেলিভারি দেওয়ার সময় যেটা আমাদের করতে হয়, ওয়েবসাইটের একটা আপনি স্ক্রিনশট তাকে দিতে পারেন আপনার প্রত্যেকটা পেজে। তবে সেটা দেওয়ার সবথেকে ভালো ওয়ে আপনি একটা মকআপ ডিজাইন করে দিতে পারেন। সো মকআপ অ্যাকচুয়ালি কি সেটা আমি একটু বলবো, এবং ওইটা যদি দেন তাহলে আপনার একটা প্রফেশনালিজম মেনটেন হবে। এবং সেটা দেখা যাচ্ছে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে গেলে সেখানে আমাদের ওয়ার্ক সেকশনের মধ্যে ওরকম একটা মকআপ, আমাদের যে ডিজাইন করা ওয়েবসাইটগুলো আছে সেগুলো একটা মকআপ থাকা জরুরি, বা থাকলে ভালো লাগে, সুন্দর লাগে। সো সেই মকআপটাই কীভাবে ডিজাইন করতে হয় সেটাই আমি আজকে দেখাবো। তো আমরা যেটা করতে পারি সেটা যে প্রথমে গুগলে অনেক মকআপের ফ্রি পিএইচডি পাওয়া যায়। আমরা সেই মকআপ পিএইচডিগুলোকে প্রথমে ডাউনলোড করতে পারি। সো আপনাদের পছন্দ মতো আপনারা ডাউনলোড করবেন। কীভাবে করতে হবে সেটাও আমি দেখাই দিচ্ছি। সো বলতেছি যে ওয়েব মকআপ, ওয়েব মকআপ পিএইচডি ফ্রি ডাউনলোড লিখে সার্চ করলেই আপনার এখানে ফ্রি পিকের ওয়েবসাইট পাবেন অনেকগুলা। তারপর মকআপ পিএইচডি.net, ক্রিয়েটিভ বুস্টার, অনেক ওয়েবসাইট আছে এখানে। যেটা হয় যে এখানে আপনার ওয়েব রিলেটেড যতগুলো মানে যেমন হয় অ্যাকচুয়ালি, যেমন আমরা রেসপন্সিভ মকআপ বলে এগুলোকে, যে আপনার ওয়েবসাইটটা ডেস্কটপ মোড, ট্যাবলেট মোড, তারপর মোবাইল ভার্সন, দেন ল্যাপটপে কেমন দেখাবে, এই ধরনের মকআপ যদি আপনি তৈরি করতে চান আপনার ওয়েবসাইটের জন্য, তো আপনি রেসপন্সিভ মকআপগুলোকে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তারপর নিচে থেকে গেলে এরকম এখন আরও অনেক ট্রেন্ডি কিছু ব্যাপার আছে, যে আপনার ওয়েবসাইটের মকআপগুলো একটু অন্যরকমও এবার হয়, যেমন সিঙ্গেল বা 3D মকআপ, যেগুলোকে আমরা দেখতে পারি। সো জাস্ট লাইক দিস, যেরকম, তো যেখানে আপনার ওয়েবসাইটে পুরো ফুল পেজটাই আপনার এখানে থাকবে, বাট ওই রেসপন্সিভ ডিজাইনগুলো, যেই ডিভাইসগুলো, সেই ডিভাইসগুলো অ্যাকচুয়ালি থাকে না। সো আমরা এরকমও করতে পারি, বা ওরকম আমরা রেসপন্সিভ মকআপ এখান থেকে ডাউনলোড করতে পারি। বা যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে ডিজাইনগুলো আপনি এখানে স্ক্রিনের মধ্যে প্লেস করবেন এক কথায়। তারপরে যে এরকম একটা আছে, সো এগুলোকে আপনি কিন্তু জাস্ট ইজিলি, খুবই সহজেই জাস্ট এখান থেকে ডাউনলোড করে, খুবই ইজি প্রসেস, জাস্ট ডাউনলোড করলেই হয়ে যাবে। অ্যান্ড আপনার পিসিতে একটা তখন ফ্রি পিএইচডি ফাইল আপনার এখানে একটা চলে আসবে। সো যে এরকম মকআপ আমরা কিন্তু এই টাইপের মকআপই কিন্তু দেখি ওয়েবসাইটের জন্য। সো এই মকআপগুলোই জাস্ট আপনাদেরকে পছন্দ মতো এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। দেন আমাকে যেটা করতে হবে, ওই মকআপটাকে ডাউনলোড করার পর, এক্সট্রাক্ট করার পর আমার কাছে যে পিএইচডি ফাইলটা চলে আসবে, সেই পিএইচডি ফাইলটাকে আমাদের ফটোশপে ওপেন করতে হবে। তো আমি ফটোশপে যাচ্ছি, এবং সেখান থেকে ওপেন থেকে আমি আমার কাছে ডাউনলোড করা একটা মকআপ আছে, সেই মকআপটাকে আমি এখান থেকে নিয়ে আসতেছি। তো জাস্ট আমি আমার ফোল্ডার থেকে যেখানে আমার এই মকআপগুলো আছে, যে এখানে, সো এখানে একটা আমার আছে 3D ওয়েব প্রেজেন্টেশন মকআপ পিএইচডি। সো সেই পিএইচডি ফাইলটাকে আমি জাস্ট ওপেন করি। সো এটা রেসপন্সিভ মকআপ না, এটা আপনার ওয়েবসাইটে যখন 3-4টা পেজ থাকে বা একাধিক পেজ থাকে, সবগুলো পেজকে আপনি একই মকআপের মধ্যে প্রেজেন্ট করতে পারেন, ওরকম টাইপস একটা মকআপ। তো কী করতে হয়, আপনার সামনে যখন মকআপটা ওপেন করবেন আপনি ফটোশপে, তখন আপনি দেখতে পারবেন যে এরকম 3টা পার্ট, বা যেরকম মকআপ হবে সেরকম সাইজ থাকবে। সো আপনাকে যেটা করতে হবে, সিলেক্ট টুলে ক্লিক করলে আপনি এখান থেকে যে কোনো একটা সাইটকে সিলেক্ট করতে পারবেন। জাস্ট লাইক আমি প্রথমটাকে যদি ডাবল ক্লিক করি, তাহলে এই পুরো লেয়ারটা আমার এখানে সিলেক্টেড অবস্থায় আছে। অ্যান্ড দেন আপনার এখানে দেখবেন যে সেই লেয়ারটাও এখানে সিলেক্ট অবস্থায়। তো এই যেই নিচের দিকে যে বক্সের সাইনটা আছে, তো সেখানে আপনি ডাবল ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে জাস্ট ওকে করে দেন। ওকে করলে আপনার এখানে সেই স্ক্রিনটা, বা সেই ডিভাইসটা, বা ওই পার্টটুকুই শুধুমাত্র আপনি এখানে দেখতে পারবেন। এরপর যেটা করতে হবে, আপনার ওয়েবসাইটের যেই একটা স্ক্রিনশট আপনি নেবেন আপনার পিসি থেকে, সো আপনি সেটাও নিতে পারেন। জাস্ট লাইক আমি দেখাচ্ছি যে কীভাবে একটা নিতে হয়। সো জাস্ট লাইক আমি এখান থেকে আমার প্রজেক্টের এখান থেকে আমি কোনো একটা ডিজাইন আমি এখান থেকে মকআপ করতেছি। সো জাস্ট লাইক এরকম একটা ওয়েব ডিজাইন পেজ আছে, যেখানে আমার সব কিছু এখানে অ্যাভেলেবেল। সো দেখতে পাচ্ছেন। সো এটা আমার এক স্টুডেন্টের করা। সো তার কাছ থেকে ফাইলটা আমি কালেক্ট করেছি, জাস্ট মকআপ করে দেখানোর জন্য। সো এই পুরো পেজটাকে আপনি ফুল পেজ স্ক্রিনশট নেওয়ার জন্য যেটা করতে পারেন, সেটা যে আপনি গুগল ক্রোমের কিছু এক্সটেনশন আছে, সেই এক্সটেনশন ইউজ করতে পারেন, যার মধ্যে যে ফুল পেজ স্ক্রিনশট ক্যাপচার। সো এটাকে আপনি জাস্ট ইনস্টল করে নেবেন, অ্যান্ড আপনার গুগল ক্রোমে অ্যাড করে নিতে পারেন। দেন আপনি এখানে ডিরেক্ট ক্লিক করলে, সো আপনি যেটা করতে পারবেন যে আপনার এখানে পুরো জিনিসটাই মকআপ, ফুল পেজ স্ক্রিনশটটা আপনি এখানে পেয়ে যাবেন। তো জাস্ট লাইক এখানে চলে আসছে আমাদের ফুল পেজের একটা স্ক্রিনশট, কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। তো দেন আপনি এটাকে জাস্ট সিম্পলি সেভ করে দেন।
তো আমি জাস্ট এখানে পিন হিসেবে সেভ করে নিচ্ছি। এরপর আপনাকে যেটা করতে হবে, এখানে সেই জিনিসটাকে প্লেস করতে হবে। তো আপনি ফটোশপে যে ফাইল থেকে হচ্ছে আপনি প্লেসে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনার যে ছবিটা আছে সেই ছবিটাকে হচ্ছে আপনি আপনার ডিরেক্টরি ফাইল থেকে হচ্ছে চুজ করে দেন। যেমন হচ্ছে আমি এখানে স্ক্রিন ক্যাপচার, যেটা আমি ডাউনলোড করলাম একটু আগে, তো সেই ফুল পেজ স্ক্রিনশটটাকে আপনি হচ্ছে এভাবে ড্র্যাগ করে যে কোনো জায়গায় প্লেস করতে পারেন। তবে আমাদেরটা হবে যে পুরোটা জুড়েই যেন হচ্ছে সুন্দর করে দেখা যায়। সো আমি এটাকে একদম পুরো নিচের দিকে নিয়ে যাবো এবং হচ্ছে লেফট থেকে 0 থাকবে অবশ্যই। দেন আপনি আপনার কিবোর্ডে শিফটে প্রেস করবেন অ্যান্ড হচ্ছে শিফট ধরে আপনি জাস্ট এই কর্নারটা ধরে হচ্ছে জাস্ট টানবেন শিফট প্রেস করে। তো জাস্ট শিফট প্রেস করে আমি জাস্ট এটাকে টানতেছি উপরের দিকে, তাহলে হচ্ছে কি এটা আমার রেশিওটা সমান রেখে সেটা হচ্ছে পুরোটা কভার করে ফেলবে। তো জাস্ট আমি শিফট প্রেস করে এটাকে হচ্ছে আমি এখান থেকে টেনে টেনে বড় করে দিচ্ছি। তো জাস্ট যতক্ষণ না পর্যন্ত হচ্ছে সমান হচ্ছে লেফট রাইটে, ততক্ষণ পর্যন্ত এটা আমি টানতে থাকবো। তো হয়ে গেছে, অ্যান্ড জাস্ট এটাকে আমি একটু শিফট ছেড়েই উপরের দিকে নিয়ে আমি এটাকে আমার পুরো যেই সাইজটা সেই সাইজের মধ্যে হচ্ছে প্লেস করে দিলাম। দেন হচ্ছে আপনি কন্ট্রোল এস প্রেস করেন, সেভ অ্যান্ড বলেন যে প্লেস। তাহলে হচ্ছে আপনি দেখতে পারবেন আপনার মেন পিএইচডির এইখানে গেলে যে আপনার ওই ডিজাইনটা সেখানে হচ্ছে প্লেস হয়ে গেছে এবং আপনি আপনার ওই পেজটাকেই দেখতে পাচ্ছেন। দেন ঠিক সেমভাবে হচ্ছে আপনি পরেরগুলোকে হচ্ছে সিলেক্ট করেন। তো জাস্ট এইখানে ডাবল ক্লিক, দেন হচ্ছে এই নিচের যে বক্সটা আছে সেইখানে ওকে করে দিচ্ছি। দেন এখান থেকে ঠিক সেম আমি একটাই ডিজাইন হচ্ছে দেখাচ্ছি যেন হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো জাস্ট প্লেস করে দিচ্ছি। ঠিক সেম এটাকেও আগের মতোই ধরে আপনি হচ্ছে নিচের দিকে নিয়ে আসেন, তারপর হচ্ছে শিফট প্রেস করে এটাকে হচ্ছে টানতে থাকেন। তো টেনে যখন পর্যন্ত হচ্ছে আমার এই উইথটা কভার করে ফেলবে, দেন ওই পর্যন্তই হচ্ছে আমার টান। তো জাস্ট কন্ট্রোল জেড দিলাম, শিফটটা ছুটে গেছিলো। সো আমি হচ্ছে আবার এটাকে নিচের দিকে নামাই আনতেছি, দেন শিফট প্রেস করে আবার এই কর্নারটাকে ধরে আমি জাস্ট টেনে টেনে বড় করে দিচ্ছি। সো জাস্ট আর একটু হলেই হবে। আর একটু লাগবে। সো জাস্ট আমি এখান থেকে এটাকে লেফট আর রাইটে পুরোটা সমান করে তো জাস্ট উপরের দিকে একটু টেনে দিলাম, জাস্ট সেভ অ্যান্ড করলাম কি প্লেস করে দিলাম। সো আবার যদি আপনি এখানে ব্যাক করেন তাহলে দেখতে পারবেন যে দুইটাই হচ্ছে কি আপনার দুইটা লেয়ারের মধ্যে হচ্ছে প্লেস হয়ে গেল। ঠিক সেম থার্ড লেয়ারটাকে হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করেন, দেন ঠিক সেম একইভাবে এখানে ডাবল ক্লিক, দেন হচ্ছে ওকে। দেন আবার ঠিক সেম ফাইল থেকে হচ্ছে আমরা এখান থেকে প্লেস করব। তারপর হচ্ছে আপনি আপনার যে স্ক্রিনশটটা আছে সেই স্ক্রিনশটটাকে হচ্ছে এখানে প্লেস করে দেন অ্যান্ড আবার নিচের দিকে এসে টেনে শিফট প্রেস করে এটাকে বড় করতে থাকেন। তো ঠিক একই প্রসেসই হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে করতে পারেন, যেটা হবে যে আপনার বিভিন্ন ধরনের মকআপ যদি হচ্ছে আপনি চুজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জন্য আরও বেশি ভালো। সো আমি একটা মকআপই দেখাচ্ছি, সবগুলোতেই হচ্ছে প্রায় সেম প্রসেস। ঠিক আছে, সো জাস্ট আমার লেফট অ্যান্ড রাইটে ওকে, দেন আচ্ছা সেটাকে আমি টপে ফিক্স করে দিলাম। দেন আমি জাস্ট কন্ট্রোল সেভ এস আর হচ্ছে এখান থেকে প্লিজ। তো এবার যদি আমি এই লেয়ারগুলোকে একটু কেটে দিই, তাহলে হচ্ছে এটা আমার অরিজিনাল ফাইলটা আমি এখানে দেখতে পাচ্ছি এরকম। সো আমার একটা পুরো ওয়েবসাইটের আমার যে একটা ওয়েব পেজ, সেই ওয়েব পেজের হচ্ছে আমি একটা মকআপ আমি এখানে তৈরি করতে ফেললাম। তো এটাকে হচ্ছে আপনি যখন প্রেজেন্ট করবেন, আপনার ওয়েবসাইটকে কোথাও আপনি প্রেজেন্ট করতে যাবেন, সো সেখানে কিন্তু লং পেজের স্ক্রিনশটটা দিলে কিন্তু সেটা ভালো দেখাচ্ছে না। সো সেই জন্য কিন্তু আপনি এখানে যেটা করতে পারেন, আপনি এরকম একটা মকআপ যদি ডিজাইন করে দেন সেক্ষেত্রে আপনার জন্য খুবই বেটার হয়। ঠিক সেমভাবে আপনি হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন। সো জাস্ট আপনি এখানে ক্লিক করলে বাইরের দিকে কালারে একদম নিচের দিকে চলে গেলে এই হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড। সো আপনি কিন্তু এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে নিতে পারেন, আবার হচ্ছে কালারও এখান থেকে দিতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করলে আপনি এখান থেকে যদি চান তো এখান থেকে কালার চেঞ্জ করা যায়। সো যেটা আছে সেটা খারাপ না, সো আমি এটাই রেখে দিলাম। অ্যান্ড এটাকে আমি কীভাবে হচ্ছে সেভ করবো এবার, তো জাস্ট ফাইল থেকে হচ্ছে সেভ ফর ওয়েবে যাবেন এবং এটার জন্য হচ্ছে একটা অবশ্যই PNG24 এখানে থাকলে ভালো। সো এটা হচ্ছে পুরোটা একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নিয়ে হচ্ছে আপনার এটাকে ডাউনলোডের জন্য হচ্ছে রেডি হয়ে যাবে। জাস্ট সেভ ফর ওয়েব চলে আসছে। তো জাস্ট এটাকে সেভ করেন অ্যান্ড এটাকে হচ্ছে আমি আমার ডাউনলোডসে নিয়ে যাচ্ছি। সো ডাউনলোডস ফোল্ডারের মধ্যে এটাকে আমি এখন ডাউনলোড করতে চাই। জাস্ট হচ্ছে মকআপ, বা আপনি রিনেম করে দিতে পারেন তাহলেই হবে। সো আমি এখানে বলতে চাইছি ওয়েব মকআপ। সো জাস্ট ওয়েব মকআপ লিখে এটাকে আমি সেভ করে দিলাম। তাহলে দেখতে পারবো যে আমার হচ্ছে ডাউনলোডসে গেলে আমার হচ্ছে সেই ফাইলটা হচ্ছে আমি এখানে দেখতে পারবো, যেটা হচ্ছে আমি এখন মকআপ হিসেবে তৈরি করলাম। তো জাস্ট এখানে আসি, ফটোশপে আবার ব্যাক করি।
তো এখানে আসার পরে এবার আপনি এটাকে এবার ক্লোজ করে দিতে পারেন। তো জাস্ট এখানে আসি অ্যান্ড হচ্ছে আমরা জাস্ট ক্লোজ, জাস্ট নোতে দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিলাম। তো যতবার হচ্ছে আপনার এরকম মকআপ দরকার হবে, আপনি ফাইল থেকে হচ্ছে ওপেনে যাবেন, আপনার মকআপের পিএইচডিটাকে এখানে নিয়ে আসবেন। সো আপনি যে ওয়েবসাইটের মকআপ করতে যাচ্ছেন তার একটা স্ক্রিনশট নেবেন এবং সেই স্ক্রিনশটটাকে আপনি পরবর্তীতে ওই মকআপের যে লেয়ার, সেই লেয়ার অনুযায়ী হচ্ছে ধরে ধরে আপনি হচ্ছে এখানে প্লেস করে দিয়ে জাস্ট সেভ করে নিতে পারেন। তো এবার যদি দেখেন আমার এখানে, সো আমার হচ্ছে ফটোসে গেলে কিন্তু হচ্ছে আমি ছবিটাকে আমার ওয়েবসাইটটাকে আমি একটা সুন্দর একটা প্রেজেন্টেড মুডে আমি হচ্ছে ডাউনলোড করতে পারলাম। সো দেখেন এটা হচ্ছে আমার সেই পেজেরই আমার একটা মকআপ কিন্তু এখানে তৈরি হয়ে গেল, ওয়েব মকআপ। সো এইভাবে হচ্ছে আপনাদের কাজগুলোকে যখন আমরা হচ্ছে ওয়েব নিয়ে কাজ করি, সো আমাদের প্রেজেন্টেশন নিয়ে হচ্ছে একটা অনেক সময় আমরা জানি না, না জানার কারণে এই জিনিসগুলো হয়তো বা আমাদের হয়ে ওঠে না। সো জাস্ট লেটস ট্রাই দিস অ্যান্ড আপনার কাজটা অনেক বেশি প্রফেশনাল দেখাবে তখন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইনশাআল্লাহ নেক্সট অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে হচ্ছে আপনার সামনে হাজির হবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।